অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরে ইতিহাস পড়লে দেখবেন আমার আল্লাহর ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পড়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটতো ফেজা কুটা নাড়া পাইয়া হাতের ভিতরে উঠাইয়া নাড়া কুটা ফেজার দিকে তাকায়, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে আর ডাক দিয়া বলে, ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, তোর হিসাব নাই নিকাশ নাই, তোর বেহেশত নাই জাহান্নাম নাই। আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটার নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। আবার আফসোস করে আর বলে, মালিক তুমি যদি আমাকে মানুষ না বানাই একটা বকরির বাচ্চা বানাই দা, আরে আমাকে জবাই করতো, তোমার বান্দা বান্দি গোশত পাক কইরা খাইতো, ইবাদত বন্দিগির ভিতরে লিপ্ত থাকতো। আমি ওমর মানুষ, আমার কি উপায় হবে? এই ছিল তাদের মাওলার ভয়। আসতে কয় কথা ঠিক নেবে ঠিক। যালামতু সুন্নাতা মান আহইয়া যিলামা ইলাহ ইন ইশতাকাত কদামাহু দুররামিন ওয়ারামি। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে জিবরাইল আমিন আসলেন, এমন সময় সচরাচর আসেন না। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, এরকম সময় তো কখনোই আপনি আসেন না, এরকম অসময় আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, আমাকে আমার মালিক বেহেশত জাহান্নাম দেখাইছে। আমার মালিক বেহেশত এমন সুন্দরভাবে সাজাইছে যে এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, এর চেয়েও সুন্দর কোনোদিন কল্পনাও হয় নাই। এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। আর জাহান্নাম এমন ভাবে সাজাইছে, এত আযাব, আগুনের এত তেজ, বিভিন্ন উপত্যকায় এমনভাবে কঠিন শাস্তির ব্যবস্থা রাখছে। আরে যা কেউ কোনোদিন দেখে নাই তার চেয়েও কঠিন, কোনোদিন কানেও শোনে নাই তার চেয়েও কঠিন, কোনোদিন কল্পনাও করতে পারে নাই তার চেয়েও কঠিন। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম কান্দে। আল্লাহর রাসূল বলেন, ভাই জিবরাইল, আপনি তো আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার নৈকট্যের সম্মানিত ছিল, হারুত মারুত তো আমার মালিকের ফেরেশতা ছিল, ওদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল আমার তো জানা নাই, আমার কি অবস্থা হবে, এই জন্য আমি কাঁদি। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দে। জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে একদল সাহাবায়ে কেরাম আনসারী, তারা বইসা আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি মৌতের কথা ভুলে গেছো? তোমরা কি মরণের কথা ভুলে গেছো? আমি রাসূল যা দেখি, আমি রাসূল যা জানি, জিবরাইল আলাইহিস সালাম আসছে যে বিবরণ জাহান্নামের কথা শুনাইছে, তোমরা যদি জানতা শুনতা, কেউ সংসার করতে পারতা না, কেউ দুনিয়ার কোনো কাজ করতে পারতা না, সব কিছু ফালাইয়া জঙ্গলবাসী হইতা। এইটা যখন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, আপনাকে তো বান্দা বান্দিকে শুধু ভয় দেখাবার জন্য আমি পাঠাই নাই, বাশীরা ওয়া নাযীরা, আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য তো পাঠাইছি। আমার বান্দাদেরকে এরকম কেন ভয় দেখা? আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়ে। আল্লাহ
ইতিহাসে দেখা যায় এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ার ভিতরে বাইচা ছিল কোনো দিন আর মুখ ভইরা কহকা শব্দ কইরা জীবনে আর একবারও হাসে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হওয়া পে উড়তা है रातों दिन তারকে সুন্নাত জু করে শয়তান কি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়িয়ে যায়, পানির উপর হাইটে চলে যায়, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে ও আল্লাহর ওলি তো দূরের কথা শয়তানের সাথে। এই জন্য আমার ভাইদেরকে বলবো এই কথা বলার কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস সহিহ, আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে যাবে, একটা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে। কথাটা আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল কারা যাইবে জান্নাতে? ৭৩ জন লোকের ভিতরে ৭২ জন লোক ধ্বংসপ্রাপ্ত, একটা লোক নাজাত পেয়ে জান্নাতে যাবে, একই সেই কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতির উপরে আছে কিয়ামত পর্যন্ত যারাই থাকবে তারাই জান্নাতি। বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে, সাহাবায়ে কেরাম সমালোচনা করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো, মুসলমান দাবি করিয়া, ইসলাম দাবি করিয়া সাহাবায়ে কেরামদের সমালোচনা করতে পারে? বাস্তবতা আপনাদেরকে প্রশ্নগুলো আপনারাই বলবেন। যারা কট্টর আওয়ামী লীগ, ওদের নেতারা যদি কেউ অন্যায় করে, আওয়ামী লীগের লোকজনের দায়িত্ব কি মাইক নিয়ে প্রচার করা? হ্যাঁ, যে তোমরা কে কোথায় আসো শোনো, আমার নেতা কি কি অন্যায় করছে শোনো, এই কাজটা করবে না? যারা কট্টর আওয়ামী লীগ, তার নেতা যদি অন্যায়ও করে, তখন কি করে? ডাইকে রাখার চেষ্টা করে, কেউ যেন দেখে না, কেউ যেন জানে না। কি বিএনপি যারা করে, তাদের দলীয় নেতা নেত্রী কোনো অন্যায় করলে ডাকে না, প্রকাশ করে। আমরা মুসলমান, আমরা ইসলাম, সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী না, আসতে পারে ধরিও না, নাউজুবিল্লাহ, তারা ভুল করছে বা অনৈম করছে। মুসলমান ইসলামের দায়িত্ব কি? না এটাকে প্রচার করা, প্রকাশ করে কারা? শত্রুরা। আসতে পারে। তারপর সমালোচনা সাহাবায়ে কেরামদেরকে করে কি নিয়ে তা জানেন? ইতিহাস। কি নিয়ে করে? ইতিহাস মানে অর্থ বুঝছেন তো? পূর্বের কথা। ইতিহাস শব্দের অর্থ কি? এই যে পূর্বের কথাগুলো লেখছে, এই ইতিহাসের ভিতরে ঐতিহাসিক উল্লেখযোগ্য বিজাতি কারা? যারা পড়ছেন মনে আছে না? ঐতিহাসিক হিট্টি, মনে আছে? ঐতিহাসিক হিট্টি মুসলমান না খ্রিস্টান? তাই খ্রিস্টান লাগছে মুসলমানদের ইতিহাস, খুব সুন্দর হয়েছে না? এই যারা আওয়ামী লীগ কট্টর, এদেরকে যদি শেখ মুজিবুর রহমান ইতিহাস লিখতে দেয়, ভালো না খারাপ হয়েছে? এর সে আর ভালো পুরুষ বাংলাদেশে জন্ম হয় নাই। আর যারা আওয়ামী লীগ কট্টর বিদ্বেষী, তাকে যদি লিখতে হয় শেখ মুজিবুর ইতিহাস, বলে এর সে খারাপ হওয়ার জন্ম। একই ব্যক্তির ইতিহাস 2 মনা 2 লাখ 2 মনা 2 লোক লেখার কারণে সম্পূর্ণ দিন আর রাতের মধ্যে পার্থক্য। তাই খ্রিস্টান মুসলমানের বন্ধু না শত্রু? ওরা লাগছে মুসলমানদের ইতিহাস। কেমন হয়েছে? একটু আসতে খাওয়া, এই কপাল মুসলমানদের ইতিহাস হাদিসে নাই, এই নাই। তাহলে তুই খ্রিস্টানদের ইতিহাস নিয়ে নাড়াচাড়া করো, মুসলমানদের ইতিহাস হাদিসে নাই, সেইটা দেখো না। তুমি কি খ্রিস্টানদের দোষর? হ্যাঁ, এবার বাজানদেরকে বলি, এই বাপ ঘুমাইয়ে রয়েছে, ঘুমের মধ্যে মানুষের হুঁশ থাকে, দেখা যায় থাকে না?
অনেক সময় তো কাপড় টাপড় উপরে উঠতে যাইতে পারে পারে না? ছেলে রুমের ভিতরে ঢুকে দেখে বাপের লঙ্গি উপরে উঠে রয়েছে, এমন ফোলার ফোলা বাহিরে নাই মাইক লাগাইয়া ঘোষণা করতেছেন, তোমরা কে কোথায় আসো, জলদি আসো, একটু দেখে যাও আমার আব্বা কেমনে ল্যাংটা হইয়া ঘুমায়। ছেলেরা খুব আদওয়ালা ভদ্র ছেলে, ওর সে বেদ দুনিয়াতে আছে, আদওয়ালা ছেলে। যদি দেখে কেউ যেন দেখে না, তাড়াতাড়ি ডাক। সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বি, ধৈর্য নাও, নাউজুবিল্লাহ, ভুল করছে, বেনিয়ম করছে। মুসলমানদের দায়িত্ব ওইটা বাইক নিয়ে প্রকাশ করা না, ডাইকে রাখা। যে করবে ওটা বেয়াদব, ওটা কি। এরপর আমার বাজানদেরকে বলি, শোনেন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সার্টিফিকেট দিয়েছে। কি দিয়েছে? এই বন্দা আল্লাহর, মাফ করবে কিনা? সে যদি মাফ করে ঘোষণা দেয়, এরপর যদি কেউ আবার তার ব্যাপারে আলোচনা করে আর ভুল ত্রুটি ধরিয়ে আলোচনা করে, ও আল্লাহর চেয়ে বেশি বুঝছে। কি কথা এটা না? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের কি ঘোষণা দিয়েছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কি? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে রাজি খুশি হয়ে গেছেন, আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রাজি খুশি হয়ে গেছে। এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছে। কি কথা ঠিক না? ঠিক। যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কি হয়েছে? রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাদু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি খুশি হয়ে গেছে, তারাও রাজি খুশি হয়ে গেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার পরে এরপরেও যারা সমালোচনা করবে, বুঝতে হবে আসলে মূলত ওরা ইসলাম মুসলমানদের শত্রু। ঠিক? যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নীতি আদর্শ সূরা সিরাত আকীদা আছে, যারাই থাকবে তারাই জান্নাতি। কথা ঠিক না? ঠিক। এরপরে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই দিন ইসলাম কি পরিপূর্ণ না কোনো বাড়তি কমতি কিছু আর আছে? গোপন কিছু আছে? তাহলে যদি না থাকে, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বাঁচো, অস্বীকার করো, পরহেজ করো। তাগুত বলা হয় মানব রচিত তন্ত্র মন্ত্র, তাগুতের ভিতরে একটা বড় তাগুত। কথা ঠিক কিনা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করছেন, কি ঘোষণা করছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নীতি আদর্শ আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য, যে নীতি আদর্শের নাম হলো ইসলাম। এখন যেই মুসলমান আমরা দাবি করার পরে যারা ইসলামী নীতি আদর্শ বাদ দিয়া অন্য কোনো মানব রচিত তন্ত্র মন্ত্র, সেই নীতি আদর্শ অনুযায়ী নিজের পরিচালনা জীবন করি, আল্লাহর হুকুম মানছি? মানা হয়েছে? হ্যাঁ? যদি না হয়, তাহলে সাহাবায়ে কেরামদের ইতিহাস বলে দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে এক সাহাবা আসছে, বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাইসে জান্নাতে যাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন আমলের কথা বললেন। বুঝা গেল তার ঈমান আগেই ছিল। তখন সে বলতেছিল, হে আল্লাহ রাসূল, আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে বলছেন হুবাহু ওইভাবেই আমি আমল করব, কমাবো না, বাড়াবো না। সে যখন রওনা করে যাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বললেন, তাকে দেখে নাও। ঠিক বুঝলে? হ্যাঁ,
এই আল্লাহর বান্দারা, বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, 2 নৌকায় ভাড়া দেয়। কয় নৌকায়? এই 2 নৌকায় ভাড়া দিলে ওর কোনো কল্যাণ না ক্ষতি? ওই একটা কথা আছে না, দুকুস্তি পর নেহাদানকে সেরা যায়। 2 নৌকার ভিতরে কেউ যদি 2 পা লাগায়, নৌকা যখন 2 দিকে সরে, হারে না সুস্থ, মাঝখান দিয়ে হারিয়া শেষ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুররাতাইন, 2 সতীনের মতো। এক স্বামী 2 সতীনকে, 2 স্ত্রীকে একসঙ্গে যেরকম খুশি রাখতে পারে না, এরকম কেউ যদি দুনিয়া এবং আখিরাত একসঙ্গে খুশি রাখতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনোদিন সম্ভব না। দুনিয়াকে যদি তুমি খুশি করো, আখিরাত বেজার হবেই হবে, আর আখিরাতকে যদি খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। এখন এই কথার মাধ্যমে আবার কেউ বুঝছেন কি, দুনিয়া মোটে করাই তো যাইবে না। আস্তে করা লাগবে, হ্যাঁ আস্তে আস্তে বলে দুনিয়া বোঝা লাগবে। নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসিবা খোদাবাস। এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেন নাই যে তোমার সংসার দিয়ে বাদ দাও, ব্যবসা বাণিজ্য বাদ দাও, এই কৃষি খামার বাদ দাও, এইবার সব কিছু বাদ দিয়া 24 ঘন্টা জঙ্গলের মধ্যে যাইয়া আমার ইবাদতে লিপ্ত থাকো, এইটা আল্লাহ বলছেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ফাযকুরুল্লাহা কাসীরা। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? এখানে নামাজের কথা বলার পরে বলতেছেন, নামাজের, বিশেষ করে জুমার নামাজ, যখন তোমরা নামাজ আদায় করবা, ফা আসে সুম্মা না, ফা আসে ওই সময় মাঝখানে বেশি দেরি না, মানে মাঝখানে দেরি না কইয়া পরবর্তী কাজ করা, এখানে ফা শব্দ ব্যবহার হয়। আর সুম্মা বলা হয় একটু বিলম্বে। এখানে ফান্তাশিরু, দেরি না কইয়া জমিনের ভিতরে নামো। কেন নামবা? কেন নামবা? নামবা হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। কি রিজিক? আবার বলেন, হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে জমিনের ভিতরে নামবা। কিন্তু রিজিক তো কামাই করবা ঠিকই, কিন্তু ওই সুযোগ পাইয়া সাদাবাজি করিও না, স্টেশন দখল করিও না, এই ক্ষমতা পাইয়া বিভিন্ন ধরনের জুলুম কইরো না, মাফের ভিতরে বেশি কম কইরো না, এই ব্যবসার ভিতরে ভেজাল ঢুকাইও না, ওখানেও আল্লাহ স্মরণ বেশি বেশি করো। তুমি যখন পালার ভিতরে মাল দিয়া ওজন দিবা, তখন খেয়াল করবা কেউ না দেখলো আমার আল্লাহ দেখে। কথা কয় না? আল্লাহ স্মরণ বেশি করো, ঠিক না? আর বর্তমানে আরে কপাল রে কপাল, মুদ্রের এপিটা রুফিট যাইতে পারে নাই, আইয়ে সব জায়গায় দখল। মানুষ অতিষ্ঠ, পাগল হয়ে গেছে মানুষ, দেখতে পারে না, ক্ষমতার বলে, শক্তির বলে, বিভিন্ন কায়দা কায়দায় না খাই বলে ফের ঠুকেইছে। এখন বাকি বলে পাঠাইবে বিদেশে, ব্যাগও পড়ার 10টা তৈরি করবে, ঠিক না বেঠি? এই পাগলামি, এই পাগলামি চলে। এই জন্য আল্লাহ স্মরণ বেশি করো। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, বিশ্বাসটা ওইভাবে রাখো সাহাবায়ে কেরাম যেভাবে রাখছিল, তাদের ঈমান যেভাবে ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শত্রুকে কাবু কইরা ফেলাইছে, বুকের উপরে উঠে এখন গলায় ছুরি চালাইবে। কি চালাইবে? এমন সময় ওই শত্রু তার মুখের উপরে থুক মারছে। কি মারছে? মারার সঙ্গে সঙ্গে ওই অনেক জবাই করা বাদ দিয়া ছাড়িয়ে দিয়া ছাড়াইয়া শত্রু আসছে, চুই ব্যাপার কি?
হ্যাঁ, আমিও তাকে কতল করার জন্য চেষ্টা করতেছিলাম, সেও আমাকে কতল করার জন্য চেষ্টা করতেছে, আমাকে কাবুতে ফেলাই সবাই করবে। এই অবস্থায় সে আমাকে সাইডে দাঁড়াই গেছে, আমিও তো এখন তাকে আক্রমণ করতে, এই কাজটা করলো কেন? জিজ্ঞেস করে ব্যাপার কি, এটি করলেন কেন? বলে তোমার সঙ্গে আমার কথার কথা কোনো ব্যক্তি শত্রুতা নাই, বংশীয় কোনো শত্রুতা নাই, কোনো ধরনের ক্ষতিও তুমি আমাকে করো নাই, কিন্তু তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আল্লাহর রসুলের শত্রু, তুমি মুসলমানদের শত্রু, তুমি ইসলামের শত্রু, এই জন্য তুমি আমারও শত্রু। এই জন্য তোমাকে আমি জবাই করতেছিলাম একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, কিন্তু যখন তুমি আমার মুখের ভিতরে থুক মারছো তখন আমার শরীরের ভিতরে রাগ এসে গেছে। কি আসছে? রাগ এসে যাওয়ার কারণে এখন যদি তোমাকে আমি জবাই করি, তাহলে আল্লাহর জন্য যদি জবাই না হয়, যদি আমার রাগের কারণে হয়, এই জন্য তোমাকে আমি ছাইরা দিছি। সমস্ত কাজের ভিতরে স্মরণ কার? আবার কন্যা এইবার সংস্কারের জন্য এই আমরা একটা প্রস্তাব দিছি না, সেখানে একটা দিছি সংস্কারের ভিতরে জবাব দিতা। এই ভিতরে বলছি জবাব দিতে শুধু ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দিলেই হবে না, জবাবদিহিতা প্রথম করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? এই যে নাকি বিভিন্ন দায়িত্ব পালন করে, সর্বপ্রথম তার জবাবদিহিতা থাকবে কার কাছে? আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। এইটা যখন ভিতরে একবার বসবে, সে অন্যায় করতে পারে? জনগণের মাল, জুলুম, মিথ্যা, এরকম হাজার হাজার মায়ের কোল খালি করতে পারে? আরে এরকম হাজার হাজার মায়ের কোল সন্তান হারা, ক্ষমতার জন্যে, হ্যাঁ, সম্মানের জন্য, টাকা সম্পদের জন্য হাজার হাজার মায়ের কোল খালি। আজকে সন্তান হারা মা ডাক দিয়ে বলে, কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয়? এই ক্ষমতার জন্য, এই ক্ষমতার জন্য, এই ক্ষমতার জন্য। হ্যাঁ, এইও বলে একদল আবার আছে, এগুলোর বলে আবার দল করে, আবার সহযোগিতা করে। হ্যাঁ, বিদেশের পাশের রাষ্ট্রের গোলামি করার জন্য আসছে। দিল্লি আছে তো আমরা আছি, হ্যাঁ, ওখানে প্রেসক্রিপশন, এখানে বাস্তবায়ন। আবার এক সাইডে বেরিয়েছে 5 বার দেশকে দুর্নীতি চোরের দিক থেকে ভাস বানাইছে। কয়বার? আমাদের কত গৌরব, আমরা 5 বার ফার্স্ট তাম দুনিয়ার মধ্যে। গৌরব না? কি দিক থেকে ফার্স্ট হয়ে জানে? চোরের দিক থেকে। দুর্নীতি বিদেশে যদি আপনি বাংলাদেশে যান, যদি কেউ জিজ্ঞেস করে এই তুমি কে, বাড়ি কই, তাহলে আমার নাম আব্দুল করিম, এই আমার দেশ বাংলাদেশ। করে তুমি বাংলাদেশের লোক? ও সোরা গো দেশের লোক আইছো, এই খুব খুশি না? আবার বলে এই দুর্নীতি বাজদের এই সোরা গো আবার দল করে, আসতে কয় وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা বান্দিরা তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো। আর খারাপ চিহ্নিত চোর, চিহ্নিত দুর্নীতিবাজ, চিহ্নিত খুনি, এবং এদের যারা সহযোগিতা করে আল্লাহর হুকুম ভালো করেই পালন করছে। আসতে বলে আল্লাহর হুকুম মানছে না উল্টে করছে? হ্যাঁ, শান্তি বাবা কোথায়? ওদের ইসলাম দিয়ে শান্তি হলে এ ভাগছে অফাবাকু। হ্যাঁ, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার মালিক বলেন, স্থলভাগে পানীয় ভাগে যত বিপদ মুসিবত আপদ তোমাদের নিজেদের হাতের কামাই। হ্যাঁ, হাতের কামাই তো আমাদের কথা, ঠিক কিনা? যেই কথা বলতে চাইছিলাম,
যদি স্মরণ প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের থাকে, ওই বান্দা-বান্দী কি ভুল করতে পারে? এর জন্যই আমরা এবার একটা প্রস্তাব দিছি সরকারের কাছে, সংস্কারে, এই আত্মশুদ্ধি কি দিছি? আত্মশুদ্ধি বুঝেন? আত্মশুদ্ধি ছাড়া নিজে ব্যক্তিও সুন্দর হয় না, তার পরিচালনায় সমাজও সুন্দর হয় না, সমাজও সুন্দর হয় না, ঘরও সুন্দর হয় না, দেশ দূরের কথা। এই জন্য আত্মশুদ্ধি লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে, কারণের ভিতরে একটা হলো তার উম্মতদেরকে আত্মশুদ্ধি করাইবে। হাদিসের মধ্যে এই শূন্য থাকতে পারে, এই ওলামা ইকরাম বয়ান করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক সাহাবা ঢুকতেছেন মসজিদের দরজা দিয়ে, তাকে ইঙ্গিত করে বলেন, তোমরা যদি বেহেশত লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলেন দেখে নাও। দেখে যে উজু করিয়ে আসছে, পানি করতে আসছে, বগলের ভিতরে জুতা রাখা। পরদিন আবার বলতেছেন বেহেশত লোক দেখতেছে, দেখে নাও। আবার দরজা দিয়ে ঢুকতেছে, দেখে একই ব্যক্তি। তৃতীয় দিন আবার বলতেছেন বেহেশত লোক দেখলে দেখো, দেখে একই ব্যক্তি। সাহাবাকেরা আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পর্যন্ত বেহেশতের সুসংবাদ দিয়েছে, বেহেশতি লোক, এত কোনো বেহেশতি লোক যদি কেউ একটু সন্দেহ হয়, ঈমান থাকবে? আচ্ছা, তাহলে সাহাবায়ে কেরামদের কৌতূহল জাগলো, ব্যাপার কি, এ কি আমল করে এমন যে তাকে বেহেশতি সুসংবাদ আল্লাহ রাসূল বারবার দিতে আসে? সাহাবী যাইয়া একজন, এই তার বাড়ি মেহমান হয়েছে, কি হয়েছে? মেহমান হয়েছে, যে কি আমল করে দেখবে। তা দেখে এশার নামাজ পড়লেই ঘুমের দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বললেই ঘুম। আবার সবের সাথে কইছে, উঠেই ঘুমের দোয়া পড়িয়েই ঘুম থেকে উঠিয়া এরপরে আবার ফজর নামাজ পড়িয়া আবার। তেমন ব্যতিক্রম কোনো আমল নাই, অতিরিক্ত কঠিন তেমন কোনো আমল নাই। এখন সে চিন্তা করলো ব্যাপার কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এরকম বেহেশতের সুসংবাদ 3 দিন পর্যন্ত দিল, কি আমল করে, ব্যতিক্রম কিছুই নেই। তা মনে করছে হয়তো অসুস্থ হইতে পারে, এই জন্য মানে আজকে ব্যতিক্রম কিছু করে নেই, আরেকদিন থাকি। এরকম 2-3 দিন থাকার পরে দিয়ে একই কাজা, কোনো পরিবর্তন নেই। এখন রওনা করছে, ভাই এর সে কোনো ব্যতিক্রম আমল আপনার আছে? সে বলছে, না ভাই, এর সে ব্যতিক্রম তেমন কোনো আমার আমল নেই। চিনতে পড়ে গেছে, তা তাকে বেহেশতের সুসংবাদ 3 দিনের মধ্যে দেয় কেন? তা যাওয়ার সময়, ভাই আমার আরেকটা আমল আছে, আরেকটা আমল আছে। কি আমল? বলে, ভাই আমার অন্তরটা একেবারে পরিষ্কার, কলবটা একেবারে পরিষ্কার। আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি যদি না থাকে, বেহেশতেও যাওয়া যাইবে না, আর ওই মানুষ দ্বারা মানুষগুলো উপকৃত হবে, মাখলুকাত উপকৃত হবে, সব ওর জন্য বদদুয়া করবে। কথা ঠিক না? আত্মশুদ্ধি বুঝেন নাই? ওই যে উল্লেখযোগ্য 10 রোগ, তাকাব্বুরি, হিংসা, রিয়া, এই হুব্বে মাল, রাগ, এরপরে এই যে লোভ, এই বিভিন্ন ধরনের আছে না, শিকায়তের বিভিন্ন ধরনের ভিতরে 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 বাহিরে তো তাই একেবারে মধু, ভিতরে বিষ, এক পদের আছে না? আছে। আত্মশুদ্ধি লাগবে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, আত্মশুদ্ধি যদি না থাকে, আর ভয় সম্পর্ক তো আল্লাহ, এটা তো অন্তরের সাথে সম্পর্ক, ঠিক না? ওই শোনেন না বনি ছেলের ভিতরে যে ঘটনার ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শুনছেন না, ওই যে আল্লাহর বান্দি বাচ্চাগুলো পেটের ক্ষুধায় কাঁদতে কাঁদতে মরণাপন্ন, পেটের ক্ষুধায় বাচ্চাগুলো গড়াগড়ি করতেছে, খাবার নাই, পাশের বাসা ধনী, মা সহ্য করতে না পেরে পাশের বাসায় যাইয়া বড় লোকের বলতেছে, ভাই আমার বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মরণাপন্ন, কিছু খাবার দেবেন, বাচ্চাগুলো খাবে, বাঁচবে। ওই বদমাইশ খারাপ কাজের প্রস্তাব দিয়েছে, যদি আমার সঙ্গে রাজি হও তাহলে খাদ্য দেবো না আল্লাহ।
আল্লাহর বান্দি, আল্লাহর ভয়, ওখান থেকে চলে গেছে। যাইয়া দেখে বাচ্চাগুলা শ্বাস টানতে পারে না, রুহটা বের হবে হবে। মায়ের সামনে বাচ্চাগুলো যখন রুহ বের হয়, মায়ের কি অবস্থা, হুঁশ থাকে? মা পাগলের মতো অস্থির হইয়া যখন দৌড়িয়া তার বাড়িতে গেল, আগে তাড়াতাড়ি খাবার দাও, বাচ্চাগুলা বাঁচু, তোমার প্রস্তাবে আমি রাজি। যখন ওই বদমাইশ খারাপ কাজের জন্য সামনে আগাইতেছে, আল্লাহর বান্দির শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেছে। ব্যক্তি ডাক দিয়ে বলে, ব্যাপার কি, তুমি এরকম থর থর করে কেন কাঁপতেছ? তখন আল্লাহর বান্দি বলে, আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? তখনই আল্লাহর বান্দার মধ্যে আল্লাহর ভয় এসে গেল। হে আমার দয়ার মালিক, আজকে তুমি আমাকে এত ধন সম্পদ দান করছো, আর তোমার এই আল্লাহর বান্দি সে এত গরিব, বাচ্চাগুলা পেটে ক্ষুধায় মরণাপন্ন, তখনও তোমার ভয়তে অস্থির। আর আমি এত বড় জালে, এত কিছু আমাকে তুমি দেওয়ার পরেও তোমার ভয় আমার মধ্যে নাই। এই কথা বললে আল্লাহর বান্দা তাওবা করলো, গুনার থেকে ফিরে আসলো। আমার মালিক সঙ্গে সঙ্গে তার তাওবা কবুল করলো। তাওবা কবুল করছে, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠায়, হে জামানার নবী মুসা, যাও যাও যাও, আমার এই বান্দার কাছে সুসংবাদ দাও, ওর জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব। নবীকে সুসংবাদের জন্য পাঠাইস? হ্যাঁ, নবী আশ্চর্য হয়ে গেছে, এই এক বান্দার ব্যাপারে আমাকে সুসংবাদের জন্য পাঠায়, এমন কি কাজ করলো? নবী আয়েশা বলে, বলো, তবে সুসংবাদের জন্য আমার মালিক পাঠাইছে। তুমি এমন কি আমল করছো যে আমলের কারণে আমার মাওলা খুশি হয়ে গেছে? তখন বলে, এই 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 ঘটনা। এই আল্লাহর বান্দারা, এই আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা হয়, আত্তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তার গুনাহগুলো আমলনামা থেকে এমনভাবে ঝইরা পড়ে, যেরকম একটা গাছের পাতা যদি শুকায়া যায়, ওই গাছ দুইটা যদি ঝাঁকা দেয়, ঝরঝর করে যেরকম পাতা পইরা যায়। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, তার আমলনামা থেকে এরকম গুনাহগুলো ঝইরা এরকম পইরা যায়। এই আত্তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। কথা ঠিক না বেঠি? শুনেন, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার জন্য আল্লাহ বলছে, বলছে না? আসলে তোমার আমার কি ভয়? সাহাবায়ে কেরামদের ভয় কেমন ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, প্রায় বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। আর বর্তমানে একটা মেম্বারের জন্য, চেয়ারম্যানের জন্য কয়বার যে ঈমান বিক্রি করে আল্লাহ ভালো জানে। কথা হয় না? এরপরে নির্বাচন যখন আসে, আহারে অনেক হুজুর খাজুর পর্যন্ত, আরে মাওলা আমাকে মাফ করেন, আমাদের সবাইকে মাফ করেন। হুজুর আলেম লকব লাগাই, এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, জালে মিথ্যু, ঘুষখোর সুদখোর, ওর পিছনে বিভিন্ন কাজে সহযোগিতায় নামে। ভুল কইছি রে, ঠিক বলছি? নামছে না? নামে না? কি নামে না? নামে নামে। ওদিকে দেখেন, এই সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহর ভয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গুজো হইল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে
বেনমাজি যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেরোজগার যারা ঠিক মতো রমজানের রোজা রাখে না, আর যারা হারাম হালাল তো মিস করে খায় চলে না, যারা নাকি আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিক মতো মানে না, কথার কথা সমস্ত আল্লাহর হাবিব যা কিছু নিয়ে আসছেন, যা ছাড়তে বলছে না ছাড়ে, যা ধরতে বলছে যদি না ধরে, আরে আরে তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেল, পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তা কিন্তু দাড়ি মোবারকও পাকে নাই, পিঠ মোবারকও কিন্তু গুজা হয় নাই। তোমার আমার চিন্তা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আরে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়লা, কোন দুনিয়ার পরিচয় লাভ করলা, কোন দুনিয়ার মোহে পড়লা, কোন সম্পদের পিছনে পড়লা, কোন সম্মানের পিছনে পড়লা। একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো। এই দুনিয়া সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, ও আমার সাহাবারা, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো একটা মরগ, এই মরগের পিছনে ঘোরে দুনিয়াদাররা, অর্থাৎ পানির ভিতর থেকে মরগ ভাইসা যায়, ওর পিছনে কিন্তু মানুষের দল দৌড়ায় না, কুকুরের দল দৌড়ায়। ঠিক দুনিয়া একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে। আমার কথা না, কোনো আলেম পীরের কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাই, কে মানবেন কে মানবেন না জানি না। আল্লাহর হাবিব বলে, যারা দুনিয়ার পিছনে পড়বে আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরা দুনিয়ায় কুকুরের দল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, তোমার কাছে তো দুনিয়া অনেক কিছু, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবাউল হতেন, একটা মাছির পাখনা পরিমাণ মূল্য আল্লাহর দরবারে নাই। এ কবরের যাত্রীরা, ভালো করে মনকে বুঝাও, লক্ষ মাছির পাখনা, লক্ষ মশার পাখনা একাত্রিত কইরা যদি বাজারে নিয়ে যাও, কয় টাকায় বিক্রি হয়? বাজারে 1 পয়সাও বিক্রি হয় না, অর্থাৎ তার কোনো মূল্যই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন, এর ভিতরে একটা মাছি মশা, সেটা ছোট্ট হোক, সেটাও তো আমার মাওলার সৃষ্টি। আরে যে যত ছোট জিনিস তৈরি করে, যে নাকি তৈরি করে, কারিগরের কাছে তার একটা মূল্য আছে না নাই? আমার মালিকের মাখলুক মশা মাছি বাজান, তাও তো তার একটা মূল্য আমার মালিকের দরবারে আছে। কিন্তু আমার মালিক বলেন, ওই মশা মাছি পাখনা পরিমাণ যে মূল্য, এই মূল্য যদি দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আমার মালিকের কাছে থাকতো, কাফের মুশরিক বেঈমান দুনিয়াদার ওদেরকে এক ঢোক পানি আল্লাহ রাব্বুল আলামিন পান করতে দিতেন না। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। কারণ যারা মানুষ তারা চিন্তা করবে, কিন্তু মানুষের সুরাতে যারা পশু, আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব মার্কা, এরা কিন্তু চিন্তাও করবে না, চেষ্টাও করবে না। মানুষ চিন্তা করবে, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। কেউ শান্তি চাই
চাইলে কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই শত্রু মিত্রুর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। সন্তানরা কথা শুনতে চায় না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা মানে না। এরকম বিপদের কোনো শেষ নাই, শেষ নাই। এরকম করতে করতে কোন জায়গা থেকে তোমার দিন গেল, রাত্র গেল। আরে হঠাৎ চেহারার দিকে আয়নায় তাকায়, দেখে কাঁচা দাড়িগুলা সাদা, মুখের ভিতরে দাঁতগুলা পইরা বোকরা। এরপরে ঘোষণা হয় অমুকে আর দুনিয়াতে নাই। এরকম কিয়ামতের ময়দান কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন, একজন আর একজনের কাছে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজন আরেকজনকে প্রশ্ন করবে। আরে যে প্রশ্ন করবে অন্যজনকে, উত্তরকারী বলবেন, ভাই আমার তো মনে হয় যে একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা ছিলাম। লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবেন, না না না, ফাস আলিল আদিন, আসলে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। তবে আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, ঢুকলাম আর বের হইলাম। এরকম মনে হয় কি হয় না? একটু চক্ষু বন্ধ করেন, পিছনের দিকে তাকাও, মনে হয় যেন সব কালকের ঘটনা। আরে কোথা থেকে রাত্র গেল, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কোথার থেকে কি গেল। এখন অনেক আল্লাহর বান্দারা লাঠি নিয়ে ঠক ঠক কইরা হাঁটতেছে। যদি জিজ্ঞাসা করে, ভাই লাঠি নিয়ে তুমি কি তালাশ করো? কেমন জানি উত্তর দেয়, ভাই লাঠি দিয়ে আমি তালাশ করি আমার জওয়ারিটা কোথায় গেল, কই আর কোনোদিন ফেরত আসবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যেই দুনিয়ার পিছনে পইরে আজকে আখেরাতের জিন্দেগি ধ্বংস করতেছ, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একটা সময় থাকে, তারিখ থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময়ও নাই, তারিখও নাই। এই গত সময় আমি খুলনা বিভাগ থেকে আসছি, সাতক্ষীরা মাহফিলে আমাদের দায়িত্বশীল আমার সঙ্গে দেখা করলো। 2 দিন না 3 দিন পরে বাজার আমি মেহেরপুরে শুনতেছি যে ওই দায়িত্বশীল আর দুনিয়াতে নাই। আসলে কে কোন সময় কিভাবে কখন রওনা করবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে আজকে এখানে শুনতেছিলাম, একজন বলে, হুজুর এক আল্লাহর ওলির নাতি, অর্থাৎ চরমুনায়ের মুজাহি ছিল, 1.5 বছর পরে তার কবরের থেকে তাজা লাশ, কাপড়ের কাপড় সব বের হয়ে আসছে। এ কবরের যাত্রীরা কুড়িগ্রাম, রংপুরের কুড়িগ্রাম জেলায় বাজার, ওই যে বশির উদ্দিন মুন্সি, 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হয়ে আসছে। বাজান অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। বাজান কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। কয়েকদিন আগে উমরা হজ থেকে আসছি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের পাশে যাইয়া জিয়ারত করিয়া আহারে তাকাইয়া তাকাইয়া কবরটা দেখতেছি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণের 50 প্রায় বছর পরে তার লাশ মোবারক বের হইয়া আসছিল, একবারে দিব্যি তাজা, মনে হয় এখন কমাইয়া রয়েছে। ইরাকের দাজলা নদীর কিনারে প্রায় 1400 বছর আগে 2 জন সাহাবায়ে কিরামদের লাশ মোবারক বাজান কয়েক বছর পূর্বে, কত বছর পুরো স্মরণ নাই, 1400 বছর পরে একেবারে দিব্যি বের হয়ে আসছে, চক্ষু ছিল খোলা, মনে হয় যেন এখন মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা,
যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ মালিক দেখায়, বাজান দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, বিভিন্ন সুরাত দেখা যায়। বাংলাদেশে বহু ঘটনা আমাদের জানা আছে বাজান। যত দুর্ঘটনা কবরে দেখা যায় বাজান, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জালেম, মিথ্যাবাজ, বেপরদায় চলন্যা বাজান ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমি আমাকে নিজেকে বলবো, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। দুনিয়াতে আমরা আসছি, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাতের সম্বল কামাই করে এখান থেকে রওনা করতে হবে। বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায় বাজান গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, মালিকের পাগল হইয়া চোখে পানি নিয়ে কলম নরম করিয়া কবরে যাবে। শয়তান এবং নফস আম্মারা এবং মানুষ শয়তান এক শ্রেণীর তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করায় রাখে। এদের থেকে বাঁচার জন্যে হারে আমার মালিক হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, একটু পরীক্ষা কইরা দেখো। তোমাদের এলাকার ভিতরে এক সিনেমার বাজানরা আগে নামাজ পড়তো না, আল্লাহর ফজলে হুশ থাকতে এখন নামাজ ছাড়ে না, আছে না নাই? আগে বিভিন্ন অন্যায়ের ভিতরে লিপ্ত, এখন আল্লাহর ফজলে সব ছাইরা দেশে, আছে না না? আমাদের উদ্দেশ্য কি? আমি যে বর্তমান তাদের সামনে আয়াত তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষের আমল নামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দেব, যাদের নেকির পাল্লা ভারী তাদের জন্য আমি ওই মেহমানখানা বেহেশতে জায়গা রাখছি, আর যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের চিকিৎসার জন্য শাস্তির জায়গা আমি জাহান্নাম তৈরি করছি। মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিক্কা ফিক্কা জাহান্নামে ফালাইয়া দাও, তো ফেরেশতাদেরকে হুকুম করব। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমাদের উদ্দেশ্য হলো ঈমানকে মজবুত করা, নেকের পাল্লি ভারী কইরা, গুনার পাল্লা হালকা কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। চলে বলেন কথা ঠিক কিনা? দলাদলি বুঝি টুঝি না, চরমনাই সারছি না, জৈনপুর বুঝি না, ফুরফুরা বুঝি না, জামাত ইসলাম বুঝি না, তাবলীগ বুঝি না, অমুক টমুক টমুক সমুক বুঝি না। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পরিচয় নাই, কোনো প্রশ্নও নাই। কেউ যদি কবরে যাও কেউ জিজ্ঞাসা করবে না, না কোনো প্রশ্ন এরকম হবে না তুমি চরমনাইর কিনা। যদি নাই হয়, আমাদের উদ্দেশ্য ঈমানকে মজবুত করা, নেক আমল করা, মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। পাহাড় পরিমাণ গুনাহ ভুলের চোখে হয়ে গেছে, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক মাফ করবেন। শুধু তাই না, গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে ধরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি, দয়া করে মাফ করে দেন। আল্লাহ, আমি যখন অনেকেই অসুস্থ, আরে ভাই তার সন্তানের জন্য দোয়া চাইছে, সুস্থ করে দেন। আল্লাহ, পর্দালে মা বোনরা কোন নিয়েতে হাত তুলছে জানি না, দিলেন এক মাকসাদ পুরা করে দেন। এ আমার মালিক, যাদের ছিলেন মাহফিল হইল, চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম সবাই খাস মেহেরবানি নাযিল করেন। আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন, ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। আল্লাহ, জালেম ইহুদি
এদের যারা সহযোগিতা করে নসিবে হেদায়েত দেন, তাহলে ধ্বংস করেন। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন, আমাদের মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারা যারা কবরে শুয়ে রয়েছে, বেহেশতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।